কেষ্ট কুকথা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে জাতীয় মহিলা কমিশন। কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল হাইকোর্ট। এসপিকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ। সৌভিক, বিস্তারিত জানো। দেখো, প্রথমত কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে আগামী 14ই জুলাই দুপুর 12টার সময় বীরভূমের পুলিশ সুপারকে ভার্চুয়ালি বা অনলাইনে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে হাজিরা দিতে হবে, সেটা আজকের নির্দেশে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যে ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছে সেগুলো বৈদ্যুতিন মাধ্যমে অর্থাৎ ইমেল করে বা অন্যান্য মাধ্যমে সেগুলো জাতীয় মহিলা কমিশনকে পাঠাতে হবে, এবং কোনো ডকুমেন্ট সেটা যদি পাঠানো সম্ভব না হয় তাহলে কেন পাঠানো হচ্ছে না সেটাও কিন্তু লিখিত আকারে বলতে হবে পুলিশকে। ফলে এই নির্দেশ দিয়ে আজকের মামলার যে বিচার প্রক্রিয়া ছিল সেটা শেষ হয়েছে। কিন্তু এর পাশাপাশি তোমাকে বলবো যে মহিলা কমিশন তাদের ভূমিকাও কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়েছে। মূলত মহিলা কমিশনের তরফ থেকে যখন পুলিশের সঙ্গে কমিউনিকেশন করা হয় সেই কমিউনিকেশনের যে ভাষা ছিল বা সেই ভাষা নিয়েই কিন্তু মূলত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলেছেন। তিনি এ প্রশ্নও তুলেছে যে এখানে যেভাবে মহিলা কমিশনের তরফ থেকে পুলিশের উদ্দেশ্যে চিঠি লেখা হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে পুলিশকে কার্যত কোনো নির্দেশ দিচ্ছে মহিলা কমিশন যে এই মামলার ক্ষেত্রে কোন ধারা যুক্ত করতে হবে বা কোন ধারা যুক্ত করা উচিত সেই সংক্রান্ত নির্দেশ মহিলা কমিশন দিচ্ছে। ফলে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে এই ধরনের কোনো নির্দেশ দেওয়ার কোনো রকম অধিকার কিন্তু কোনো মহিলা কমিশনের নেই, এবং সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি এটাও বলছেন যে কোনো ধরনের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো ধরনের কমিশন তারা কিন্তু এই ধরনের হস্তক্ষেপ করতে পারে না। কমিশনের তরফে যুক্তি ছিল যে এটা নির্দেশের মতো মনে হলেও এটা কোনো নির্দেশ নয়, মহিলা কমিশনের তরফ থেকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে, এবং পরামর্শ দেওয়ার ক্ষমতা অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যকে পরামর্শ দেওয়ার ক্ষমতা মহিলা কমিশন বা যে কোনো কমিশনের আছে। ফলে তারা সেই ক্ষমতা বলে তারা কিন্তু এই ধরনের পরামর্শ দিয়েছেন। ফলে এই অবধি আজকের মামলার যে একদমই সৌভিক, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলল হাইকোর্ট, এই কেষ্টর কুকথা মামলায় 14ই জুলাই বীরভূমের এসপিকে ভার্চুয়াল হাজিরা দিতেই হবে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী নিয়ে এবার সরব হলেন রাহুল গান্ধী। তিনি বললেন যে মহারাষ্ট্রের মতো বিহারেও নির্বাচন চুরি করতে এসেছে কমিশন, নির্বাচন চুরি করতেই নতুন ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন কমিশন, বললেন রাহুল গান্ধী। जैसे महाराष्ट्र में चुनाव चोरी किया गया वैसे ही बिहार में चुनाव चोरी करने की कोशिश की जा रही है, और चुनाव चोरी करने के लिए इलेक्शन कमीशन ने नई साजिश शुरू की है। इलेक्शन कमीशन बीजेपी का अंग का काम कर रहा है, अपना काम नहीं कर रहा है। महाराष्ट्र में लोकसभा और विधानसभा के बीच में 1 करोड़ नए वोटर आ गए। आज तक किसी को नहीं मालूम ये वोटर कौन थे और कहां से आए। हमने इलेक्शन कमीशन से एक बार नहीं अनेक बार कहा है, आप हमें वोटर लिस्ट दीजिए, आप हमें वीडियोग्राफी दीजिए। इलेक्शन कमीशन नहीं देता है।